সময়টা আমাদের দেশের কত সাহিত্যিকের ভাষায়, কত কবির ভাষায় ফজরের সময়ের সৌন্দর্য বর্ণনা করে। সকালের দৃশ্য, সূর্য ওঠার দৃশ্য, সূর্য ওঠার শিশির, সূর্য ওঠার কুয়াশা, সূর্য ওঠার সময়কার রৌদ্রের আলো, সূর্য ওঠার সময়কার পাখির কিচিরমিচির। কবির ভাষায়ও তো আমাদের দেশে কি আছে? হ্যাঁ, সকালের ভোরের আলো আছে না নাই বলেন? সকালের সূর্য। এই জন্যই তো আমাদের যেই পত্রিকা জাতির সবচেয়ে বেশি 12টা বাজিয়েছে, সেটার নামও দিছে প্রথম অন্ধকার। আমি কি বলছি? প্রথম অন্ধকার। ওই পত্রিকাটার নাম কি বলেন? প্রথম অন্ধকার। যে এত জঘন্য এটা নামে হয়েছে প্রথম অন্ধকার। এখন দেখেন, ওরাও বুঝছে যে এটা একটা বিষয়, ওরাও বুঝছে জাতিকে ধোঁকা দিতে হলে এই পবিত্র শব্দ দিয়ে ধোঁকা দিতে হবে। শব্দটার নাম দিছে কি? প্রথম অন্ধকার। হ্যাঁ, ঠিক আছে, বুঝলেন না? তাইলে আমরা কি বললাম? আমি কালকে আমার যখন সাংবাদিক জিজ্ঞেস করবে, আমি বলছি প্রথম অন্ধকার। বারাল তাইলে দিনের সকালবেলা শ্রমিক তার কাজে বের হয়, সকালবেলা কৃষক তার খেতে বের হয়, সকালবেলার কত ইতিহাস আছে, কত সাহিত্য চর্চা আছে না নাই বলে? আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরে, ফজরের সময়ের কসম। এখানে অধিকাংশ মুফাসসিরিনের মতে এটা প্রতিদিনের ফজরের সকালবেলা, ফজর বেলা, প্রতিদিনের ফজর, প্রতিদিনেরই কি আমরা এখানেই থাকি। আর এগুলো নিয়ে বেশি বলবো না, মূল কথা এগুলো নয়, মূল কথা সামনে। ওয়াল ফজরে, আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি। স্বাভাবিকভাবে রাস্তা একদম গেটের সামনে না বসে আশেপাশে বসেন কষ্ট করে। স্বাভাবিকভাবে কথা হলো, কসম খায় কখন মানুষ? যখন শ্রোতা অস্বীকার করে। শ্রোতা যদি শুধুই খালি জেহেন হয়, জেহেন পুরো খালি থাকে, তখন কসম খাওয়া হয় না। বুঝেন নাই? যেমন আমি ইনাকে বললাম জায়েদ ভালো আলেম, ইনাকে আমি বললাম, ইনার জায়েদের ব্যাপারে নতুন কোনো তথ্য নাই। আমি নাকি বললাম জায়েদ অনেক ভালো আলেম, তিনি বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু ইনি দিলে বসা আছে না ভুয়া। তাই বললাম নিশ্চয়ই জায়েদ ভালো আলেম, ইনিকে আমি মানি না। তাই বললাম আল্লাহর কসম জায়েদ ভালো আলেম। কি যখন শ্রোতা খালি জেহেন হয়, জেহেন পুরো খালি থাকে, তখন কি করে না? কসম দেয় না। কসম দেয় কখন? শ্রোতার দিলে যখন অবিশ্বাস আছে, অস্বীকার আছে, ইনকার আছে, তখন কি দেয়? তখন কসম দেয়। আজীব বিষয়। তো আল্লাহ তাআলা পুরো কোরআনে কারীমের, যেন তোকে 1000 বার বলেছি, তারপরেও তুই অস্বীকার করছিস, তো যা, ওয়াল ফজরে, আমি আবার তোকে বলছি, কসম খেয়ে বলছি, ফজরের কসম খেয়ে বলছি। ফজরের সময়টা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি সময়। ফজরের সময়টা আল্লাহ তাআলার কাছে কি সবচেয়ে দামি সময়। এজন্য দিনের মধ্যে ফজরের নামাজের দাম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি। ফজর হলো ফেরেশতাদের শিফটিং বদলের সময়, পালা বদলের সময়, শিফটিং চেঞ্জ হয়। ফেরেশতাদের কি হয়? মামা কাছে চলে আসছে, ইনি আমার মামা। মামার নাম, পুরো নাম হলো মোহাম্মদ ইকবাল কবির। সরকারি কলেজে ছিলেন, এখন রিটায়ারমেন্টে আসছে। ইনার আব্বা আমার নানা। তো একদিন আমার নানার আপন ভাই, দুই ভাই একসাথে বসা। তো আমার নানাজিকে ইনার আব্বা বলতেছে, নানাজি হলেন ছোট, ইনার আব্বা হলেন বড়, কিন্তু দুইজন দেখতে একরকম, চেহারা একরকম, শরীরে একরকম। তো নানাজি বলতেছে, ইনার আব্বা, নানা বলতেছে আমার নানাকে, তোমার তো নাতিরা হাফেজ আলেম, তোমার লাগে কতজন দোয়া করবে, আমার তো হাফেজ আলেম নেই, আমার লাগে কে দোয়া করবে? তা আমি বলতেছি না, আমি দোয়া করব। আচ্ছা, সবার সামনে বলতেছি, আল্লাহ আমার দোনো নানার কবরকে জান্নাতের টুকরো বানাও, ওটার অংশ। দুপুরবেলা দুইজন খেয়ে একসাথে শোয়া, তোমার লাগে কতজন দোয়া করবে, তোমার নাতিরা সব হাফেজ আলেম।
আমি করেছি না, আমি দোয়া করবো চল। আল্লাহ নানার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। জি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন। কি কিসের কসম খেয়েছেন বলেন? ফজরের কসম খেয়েছেন। মেহমানকে সালাম। ফজরের ফজরের কসম খেয়েছেন। ফজরের কসম কেন খেয়েছেন? জি মাশাআল্লাহ। আঙ্কেল ভালো আছেন আপনি? চেয়ারম্যান সাহেব ভালো আছেন? মাশাআল্লাহ। ফোনে অনেক কথা হয়েছে, আমরা হজে গেছি একবার একসাথে, অনেক আগে, মনে আছেন? হ্যাঁ আল্লাহ তাআলা ফজরের কসম খেয়েছেন। এজন্য ফজরের নামাজ হলো সবচেয়ে দামি নামাজ, আর ফজরের পুরস্কার হলো সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাআতা সালাতুল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। চিন্তা করুন, যদি ফজরের 2 রাকাত নামাজ 1 বছর লাগাতার পড়লে লক্ষ্মীপুর শহরে একটা দোকান দিত আপনাকে, আপনি কয় বছর পড়তেন? যে 1 বছর কোনোদিন যদি না ছুটে লক্ষ্মীপুর শহরে একটা দোকান দিবে, তাহলে আপনি কয় বছর পড়তেন? রামগতির কে পড়তো তখন? সবাই পড়তো। আবার রামগঞ্জরা মাইন্ড করবো, রামগঞ্জের কে পড়তো? কি ওই যে রামগঞ্জের বড় ব্যবসায়ী মাশাআল্লাহ, এটা লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় ব্যবসায়ী মাশাআল্লাহ। বুঝছে, দেখ প্রত্যেক জুমা এখানে চলে আসছে মাশাআল্লাহ। একটু আগে দেখি একজন ভোলা থেকে আসছে। ফজরের নামাজ সবচেয়ে দামি নামাজ, 2 রাকাত ফজরের দাম। আল্লাহর নবী বলেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এর অর্থ কি? প্রথম তর্জমা হলো, সারা পৃথিবীতে যত সম্পদ ছিল, সারা পৃথিবীতে যত সম্পদ আছে, সারা পৃথিবীতে যত সম্পদ আসবে সবগুলোর চেয়েও দামি। 2 নম্বর তর্জমা, সারা দুনিয়াতে যত মানুষ আছে, যত জিন আছে, যত মানুষ, যত জিন যত ইবাদত করে, সুবহানাল্লাহ, সমস্ত ইবাদতের দাম যা, ফজরের 2 রাকাত নামাজের দাম তার চেয়েও বেশি। এই হলো দ্বিতীয় তর্জমা। রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আপনার ছোট্ট একটা দোকান যদি পুড়ে যায় আপনার কাছে কেমন লাগে? ছোট্ট দোকানের ক্যাশ বাক্সটা যদি চুরি হয়ে যায় আপনার কাছে কেমন লাগে? অথচ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে আমার প্রতিদিন সকালবেলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ছুটে গেল, আমার কাছে কোনো ব্যথা আসলো না। বাস্তব না বাস্তব? সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ বিখ্যাত বুজুর্গ ছিলেন, তার জীবনে কখনো জামাত ছুটে নাই। আমার কাছে কিতাব আছে, 40 জন মনীষীর নাম আছে যাদের জীবনে কখনো জামাত ছুটে নেই। আমার চোখে দেখা আমার ওস্তাদ, আমি যার কাছে 3 বছর ছিলাম, হযরত নানুপুর মাদ্রাসা ওস্তাদ হযরত মাওলানা মুফতি আব্দুস সালাম রাহিমাহুল্লাহ তাআলা, হুজুরের 42তম বছরে আমি তার হুজুরের খাদেম, আর 42 বছরে জীবনে কখনো তাকবীর উলা ছুটে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানান। কি মানুষ ছিলেন এরা? সোনার মানুষ। এরা কি বুঝছিলেন? রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। হযরত সুফিয়ান সিররি সাক্তি রাহিমাহুল্লাহ, তিনি একবার মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দেখলেন ইমাম
সেজদায়, ইমাম কোথায়? সিজদায়। তিনি ভাবলেন ইমাম তো সেজদায়, সেজদা যদি আমি শরীক হই তাহলে সেজদা কিন্তু এই রাকাত কিন্তু গ্রহণযোগ্য হবে না, এই রাকাত কিন্তু ধর্তব্য হবে না। তিনি ভাবলেন ইমাম উঠতে থাকুক, আমরা যা করি ইমাম উঠুক, তারপর ইমামের সাথে দাঁড়াবো। এবার হঠাৎ তার মনে আসলো রাসূলের এক হাদিস, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এই কথা ভেবে তিনি সেজদায় চলে গেলেন। আল্লাহ, কি ভাই, রাকাত কি গণ্য হবে? রাকাত তো গণ্য হবে না, কিন্তু সেজদার সওয়াব যদি দ্বিতীয় সেজদাও হয়, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এই কথা ভেবে তিনি দ্বিতীয় সেজদায় চলে গেলেন। সুবহানাল্লাহ। বাস, যা হওয়ার হয়ে গেল, নামাজ তো নামাজে গঠিত হয়ে গেল। তার ইন্তেকালের পরে কেউ একজন তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করেছে? তিনি বললেন, রব্বে করিম আমার কোনো আমল কবুল করেন নাই, শুধু আমাকে বললেন, সুফিয়ান তোমার সেই দিনের ওই সেজদাটা, যে সেজদাটা তুমি শুধুই এর জন্য করেছ, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি, এই মনে করে তুমি ইমামের সাথে দ্বিতীয় সেজদায় যোগদান করেছ। তোমার এই আমলটা আমি পছন্দ করে তোমার জীবনের সব আমল আমি কবুল করে নিলাম। ইমামের দিলে কি ছিল? আখিরাতের ধারণা। লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া, আখিরাতের ধারণা, ইয়াকিন কি ছিল বলেন? যেমন জুমায় প্রথমে আসলে একটা গরু সদাকার সওয়াব, একটা ওট কোরবানির সওয়াব, কিন্তু আপনার দিলে তো এটা নাই, আমার দিলে তো এটা আসে না। আমি তো ভাবি আরো পরে যাব, সকলেই ভাবতে থাকি আরো পরে যাব। লেকিন সাহাবা বলেন, নাহনু নাবতাকিরু ইলাল জুমআ, নাহনু নাবতাকিরু ইলাল জুমআ, আমরা না ফজরের নামাজ পড়ে, ফজর নামাজের পরে আমরা সকালে সকালে জুমায় চলে যেতাম। কোন আশায়? একটা ওট কোরবানি, বছরে 52টা ওট কোরবানি, 50 বছরে কত, 70 বছরে কত, কি হয়? ওয়াল ফজর, এরপর আল্লাহ নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাদারিতে যে ঢুকে যায় তার আর টেনশন কি? ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে চোরা বেঁচে যায়, এসপি জিম্মায় ঢুকে গেলে বেঁচে যায়। যেমন না আমাদের প্রধান সেনাপতি জিম্মায় যারা ঢুকে গেছে তারা এখন ডিম পরোটা খায়, বুঝলেন না কথা? তারা এখন কি খায় বলে? আরে আমাদের প্রধান সেনাপতির জিম্মা যারা ঢুকে গেছে তারা এখন কবর ক্যান্টনমেন্টের ভিতরে ডিম পরোটা খায়। যারা ইন্ডিয়া চলে গেছে তারা এখন পরোটার সাথে পেশাবও খায়। পরোটার সাথে কি খায়? কোন দোকান হইতে পারে না যে দোকানে গোবর আর পেশাব নাই, বুঝলেন না? কিছু আমার চোখে দেখা সব নাস্তা বানায়া সকালবেলা সব রেডি করে, ওখানে একটা কোটার মধ্যে গোবর আছে, পেশাব আছে, সুন্দর করে এটাকে মিশানো আছে। এবার ব্রাশ আছে, ব্রাশ সুন্দর করে ব্রাশের মধ্যে সুবাইয়া একটু পেশাব, সবগুলো উপরে বরকতের জন্য। গোস্ত খাইস না, পেশাব খা, সুন্দর। বলেন কি বলছি বলেন না? গোস্ত খাইস না, পেশাব খা, বুঝলেন না? কি বলছি বলেন? কি বুঝলেন? কি খাইস না? গোস্ত খাইস না, পেশাব খা, গোবর খা, কতই না মজা, কি আশ্চর্য অনুভূতি, আল্লাহ ছাড়া কেউ জানে না। কি পচা, কি নষ্ট। গোস্ত খাইস না, কি খায়? গোবর আর পেশাব খা। এখন মেহমানদেরকে প্রতিদিন যে মেহমানদারি করে বুঝেন নাই সুন্দর মতো, যেহেতু মেহমান হিসেবে আসছেন দেশে, ভিসাও নাই, পাসপোর্টও নাই, আর কিনবেন তো একটু গোবর খান, পেশাব খান। কি আল্লাহ মাফ করো। ওয়াল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ,
ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। বাহ, ডিআইজির জিম্মা যদি ঢুকে যায় এসপি তাকে খুঁজে পায় কোথায়, আইজির জিম্মা যদি ঢুকে যায় ডিআইজি তাকে খুঁজে পায় কোথায়, সেনাপ্রধানের জিম্মা যদি ঢুকে যায় আইজি তাকে খুঁজে পায় কোথায়, স্বরাষ্ট্রমন্ত্রীর জিম্মা যদি ঢুকে যায় সেনাপ্রধান তাকে খুঁজে পায় কোথায়, প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকে যায় সেনাপ্রধান তাকে খুঁজে পায় কোথায়, আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকে যায় ছোটখাটো দেশের বাচ্চারা তাকে পায় কোথায়, আর শাহজি মালিকের জিম্মায় ঢুকে যায় দুনিয়া তারে পায় কোথায়। কি ভাই কেমন? কিন্তু রাসূল বলেছেন তো এটার আর দাম নাই। যদি কালকে ফেসবুকে বলতো তো খুব দাম হতো। ফেসবুকে কোনো রৈত্য সত্য লিখে দিত কালকে টেকনাফ গিয়া সাগরে গিয়া রাত 3টা বাজে যদি 3টা ডুব দিতে পারেন জীবনে আর করোনা হবে না। দৌড় দিব সারা বাংলাদেশ থেকে, হুজুর যাইতামনি, হুজুর যাইতামনি। হুজুর একটা লেখছি তো যাইয়েন না, এই আমরা কিছু বুঝেন না। হুজুর লেখছে এমন সুন্দর করে ফেসবুকে টেকনাফ গিয়া 3টা ডুব দিলে আর কিছু হবে না। আছে না নাই বলেন না? কি এরকম পাগল আছে না নাই? আচ্ছা, কোন পাগল হইলে ও ঢাকা গেলে 1 লাখ থেকে 1 কোটি টাকা কিস্তি দিব? মানুষ গেছে না গেছে না? কত নম্বর পাগল? আর লক্ষ্মীপুতন জানো লক্ষ্মীপুতন আরো বেশি গেছে, 18 গাড়ি আটকে গেছে। পাগলের মাথা খারাপ, পাগলের কি খারাপ? পাগলের মাথা খারাপ। আমাদের বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুম তিনি এক অভিনব সুন্দর কথা বলেছেন। প্রধান উপদেষ্টার সামনে তিনি কি বললেন? প্রধান উপদেষ্টার সামনে তিনি বসা, তিনি শুনছেন এই কথা অভিনব। প্রধান কি করব আমি? হযরত বলেন যে নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। আরে কি কথাটা বললো? নমনীয়তার সাথে কি হওয়া বলেন? কুকুরকে মুগুর না দিলে জীবনেও কুকুর কেউ বন্ধ করবে না। জি আসতে অন্তরাননি কেমন? কুকুরকে মুগুর না দিলে কুকুর জীবনেও কেউ বন্ধ করবে না। কি বলছি বলেন? কুকুরের সাথে মুগুর কি পরিমাণ মিল আছে? আর যদি কুকুর যদি পাগলা কুকুর হয় তাহলে কি পরিমাণ কড়া মিলে মুগুর দিতে হয় বলেন? কড়া মুগুর দিতে হয় না, হয় না বলেন? আপনি আদর করবেন না, আদর করবেন, আদর করে 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 কুকুরকে বলবেন কুকুর তুমি ভালো থাকো। কুকুরের কথা শুনে না? কি হয়? নমনীয়তার সাথে অনমনীয় হওয়া। বলেন কি বলছেন? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। তাহলে ফজর নামাজ পড়লে কে জিম্মা নিয়ে যায়? তো এই সমাজের ফজর পড়নেওয়ালা কতজন? এই জন্যই আলহামদুলিল্লাহ গত করোনার জমানায় আলহামদুলিল্লাহ বাংলাদেশের ইমাম মুয়াজ্জিন খাদেম তাদের জন্য মসজিদ উন্মুক্ত ছিল, অন্যদের জন্য কিছুটা পাবন্দি ছিল। তো এদের 3 জনের বেশিরভাগ মানুষেরই কারোরই হয় নাই। বাস্তব না বাস্তব? ফজরের কসম খেয়েছেন, ফজরের কসম। ফজর বুঝা এসছে তো কথা। ফজরের পরে রাতের ফেরেশতা চলে যায়, ফজরের পরে দিনের ফেরেশতা আসে। প্রতিদিন আপনার ডিউটির জন্য 70,000 ফেরেশতা দিনে, 70,000 ফেরেশতা রাতে আসে। দিনের ফেরেশতা আসে ফজরের পরে, আবার দিনের ফেরেশতা চলে যায় মাগরিবের আগে, রাতের ফেরেশতা আসে মাগরিবের আগে, আবার চলে যায় ফজরের পরে। কবলা তুলু শামসি, সূর্য উদয়ের আগেই চলে যায়, আর ওরা সূর্য অস্তের আগেই চলে যায়। তো এই দল যখন যায় 70,000 ফেরেশতা আজকে কিন্তু চলে আসছে। এরা কিন্তু আর জীবনে কখনো ডিউটি করে নাই এবং সামনে আর ডিউটি করবে না। এদেরকে বানাবার পর থেকে এদের হাতে কাগজ লিখে দেওয়া হয়েছে। আমি উদাহরণ বুঝাবার জন্য বলছি, কাগজ লিখে দেওয়া হয়েছে। আমরা আমাদের কর্মচারীদেরকে ডিউটি লিখে দেই না? প্রিন্সিপাল স্যার ফ্রিয়নদেরকে ডিউটি ভাগ করে দেয় না? অফিসে কর্মচারীদেরকে ডিউটি ভাগ করে দেয় না? এদের হাতে ডিউটি দিছে 2024 সালের 13ই ডিসেম্বর তোমাদের ডিউটি। এদেরকে বানাবার পরে কোটি কোটি বছর ধরে এরা অপেক্ষা ছিল আজকের এই দিবসে।
আচ্ছা, কি পরিমাণ উচ্ছ্বাসের সাথে এর অপেক্ষা ছিল, আর কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে আজকে সকালবেলা। ওরা সকালবেলা আপনার দুয়ারে এসে হাজির, এসে কি বলে জানেন? ইয়া আব্দুল্লাহ, কোটি কোটি বছর ধরে অপেক্ষা করছি, তোমাকে হেফাজতের জন্য আজকে চলে আসছি। উঠো 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 উঠো, ফজরের নামাজে উঠো। সুবহানাল্লাহ বলে, ফজর নামাজে কি করো? ফজরে উঠো, ফজরে উঠো। প্রতি নামাজের সময় রব্বে কারীম আরশ আজিম থেকে নিজে এলান করেন, নিজে এলান করেন। বলেন নিজে কি করেন? রব নিজে এলান করেন, উঠো উঠো, নামাজের প্রস্তুতি নাও। যদি শুনতাম, যদি দেখতাম, যদি শুনতাম আর যদি দেখতাম, তাহলে আর ঈমান বিল গায়েব হতো না, তাহলে আর নেকি হতো না। এজন্য শুনতে দেন না, এজন্য দেখতে দেন না। এটাকে গায়েব রেখে দিয়েছেন, অদৃশ্য রেখে দিয়েছেন। দেখি তুমি শুধুই ইয়াকিন করো কিনা, শুধুই বিশ্বাস করো কিনা। যদি বিশ্বাস করে করে আসতে পারো, তো যা বলেছি সব পাবা। আর যদি বিশ্বাস না করে ছুটে আসো এখানে, তো আর ফিরে যাওয়ার সুযোগ নেই। বুঝলেন না এই কথা? বিশ্বাস করে যদি আসো সব পাবা, আর বিশ্বাস না করে যদি আসো ফিরে আসার কি নাই। যদি করে আসো ঠকবা না, ঠেকবা না। আর যদি না করে আসো তো দেখবা অবস্থা কি। ওয়াল ফজরে, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরে, 10 রাতের কসম, ওয়া লায়ালিন আশরে, 10 রাতের কসম। কোন 10 রাত? কেউ কেউ বলেন রমজানের শেষ 10 রাত, আর অধিকাংশ মুফাসসিরিন বলেন জিলহজ মাসের প্রথম 10 রাত। পুরো বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 রাত হলো, 10 দিন হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিন। বলেন প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে কি? আল্লাহ রাসূল বলেন মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আল আশরাল আউয়াল। আল্লাহ রাসূল বলেন কোন আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় নয়, এই 10 দিনের আমল আল্লাহর কাছে যত পছন্দনীয়। এবার সাহাবা জিজ্ঞেস করলেন ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, জিহাদও নয়? রাসূল বলেন ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদও নয়। সুবহানাল্লাহ। ইল্লা রাজুলুন, শুধু ওই ব্যক্তি, রাজুলুন খারাজা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, ওয়ালাম ইয়ারজি বিনাফসিহি ওয়া মালিহি, জান আর মাল আর কিছুই নিয়ে ফিরে আসলো না, এই লোকটা তার চেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। ধারণা স্বচ্ছতার জন্য বলি, ধারণা স্বচ্ছতার জন্য। সারা পৃথিবীর সমস্ত ইবাদত, সারা পৃথিবীর সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, সারা পৃথিবীর সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। স্বচ্ছতার জন্য বলি, এই ধারণা যদি আপনি স্বচ্ছ না হন, আপনার যদি কনসেপ্ট যদি স্বচ্ছ না হয়, আপনার ঈমানের সমস্যা আছে। আর ঈমানের সমস্যা নিয়ে কবরে যাওয়ার সুযোগ নেই। কি বলছি বলেন? ঈমানের সমস্যা নিয়ে কবরে যাওয়ার কি নাই? আমি কি বুঝাতে পারছি? এখন একটা প্রশ্ন করবেন, হুজুর এর চেয়েও দামি কোন ইবাদত কি আছে? সারা পৃথিবীর সমস্ত ইবাদত আঙ্গুলের মাথার পানি, জিহাদ সমুদ্রের অবশিষ্ট পানি। এবার বলবেন হুজুর এর চেয়ে দামি কোন ইবাদত আছে কিনা? উত্তর, সারা দুনিয়ার সমস্ত ইবাদত জিহাদ সহ আঙ্গুলের মাথার পানি, শুধুই তলবুল ইলমে, ইলম তলব করা সমুদ্রের অবশিষ্ট পানি। বুঝছেন? ইলম তলব করা, মাদ্রাসায় পড়া, পড়ানো, বলেন এটা তার চেয়েও দামি। প্রশ্ন কেন? প্রশ্ন কেন? উত্তর, আগে কোরআন শুনেন, পরে দলিল, মুখের দলিল শুনেন। কোরআন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কাঈদিনা দারাজা, যারা না মুজাহিদ আর যারা না ঘরে আছে, যারা না মুজাহিদ আল্লাহর রাস্তায় আছে আর যারা না ঘরে আছে, ঘরে যারা আছে চাই সে তাহাজ্জুদ গুজার হোক না কেন, তেলাওয়াত করনেওয়ালা হোক না কেন, জিকিরওয়ালাই হোক না কেন, সারা পৃথিবীর সব ইবাদত করনেওয়ালা হোক না কেন, যারা ঘরে আছে এদের মোকাবেলায় আজকের যারা হামাসে আছে এদের নেকি কদ্দুর। রব্বুল আলামিন বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, যারা না ঘরে আছে আর যারা না আল্লাহর রাস্তায় আছে এদের মোকাবেলায় এদের দাম আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি, দারাজাতান, মর্তবা। সুবহানাল্লাহ। ক্লিয়ার?
সবার জন্য ক্লিয়ার? এই ধারণাগুলো যদি স্বচ্ছ না হয়, আমরা যে জেহাদকে সন্ত্রাস বলছি, এটা ইহুদিদের পড়ানো শব্দ, এটা নাসারাদের পড়ানো শব্দ, এটা ইহুদিদের বোঝানো শব্দ, এটা নাসারাদের বোঝানো শব্দ, এটা মুসলমানের শব্দ না, এটা মুসলমানদের কি না শব্দ না। তাহলে এই শব্দটা আমরা আজকে প্রাথমিক বুঝলাম যে সমস্ত ইবাদতের চেয়ে দাম বেশি কি জিহাদ। এর অর্থ কি সমস্ত ইবাদত বাদ দিয়ে জিহাদ? হ্যাঁ, সমস্ত ইবাদতের যত দাম এইটার সাথে যদি জিহাদকে মিলানো হয়, তাহলে সমস্ত ইবাদতের যত দাম এটার দাম আরো বেশি, কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরার মতো মানুষ যদি 800 কোটি হয়, 800 কোটি মানুষ যদি তাহাজ্জুদ গুজার হয়, 800 কোটি মানুষ যদি তসবিহওয়ালা, আমি তসবিহওয়ালা, আমি তো তসবিহওয়ালা হুজুর, আমার নামে হচ্ছে তসবিহওয়ালা হুজুর। আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটার বাংলা তরজমা হলো আল্লাহ রহমতের বাড়ি ধারা। তা আমার এখন মানুষকে আল ওয়াবিলুস সাইয়্যিব হুজুর, এটা আল ওয়াবিলুস সাইয়্যিব মানে কি? আল্লাহ রহমতের কি ফলগু ধারা, বাড়ি ধারা, আল্লাহ রহমতের বৃষ্টি, এত মোটা কিতাব। তো বলতেছি কি জানি কইছিলাম, সারা দুনিয়ার মানুষ যদি তাসবিহওয়ালা হয়ে যায়, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহ ওয়া রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গতকাল র্যাবের ডিজি মহোদয় কি বলেছেন শুনেছেন আপনারা? তিনি বলেছেন গত 16 বছরে জঙ্গিবাদ দমনে যত আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, সবগুলো ছিল নাটক, প্রত্যেকটা ছিল নাটক। আমি কোন অপরাধে গ্রেপ্তার হয়েছি জানেন? আমি গ্রেপ্তার হয়েছি যে অপরাধে, প্রথম মামলা আমার সাভার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার মামলা। আমারও তখন জিজ্ঞেস করে, আমি বলছি ফুলবাড়ি আমার জীবনে প্রথম শুনছি। আর সৌভাগ্যবশত তখন পর্যন্ত আমার সাভারে যাওয়া হয় নাই। কি বলছি বলেন? তখন পর্যন্ত আমার কি আমার সাভারে যাওয়া হয় নাই। অথচ এই মামলায় ক্রস ফায়ারের জন্য রেডি করছে আমার সকালবেলা। আপনাদের তো জানা ধারণাই নাই, বলি নাই কখনো। ক্রস ফায়ারের নিয়ম কি? সকালবেলা কি বলে জানেন? এ রেডি হও, গোসল করো, আয়নাঘর থেকে গোসল করো, গোসল করছে, রেডি হও, রেডি হয়েছে, এর অর্থ শেষ। এর অর্থ কি? এই সকালবেলা উঠাবে গাড়িতে, সারা দিন ঘুরায়, সারা দিন সারা রাত ঘুরায়, ঘুরাইতে 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 চোখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, কিছুই জানে না সে। রাত 2টা বাজে, বাস গাজীপুরের কোনো জঙ্গলে ঢুকায় দিছে, যাও 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 চলে যাও। তো জঙ্গলে ঢুকেছে, 50 গজ সামনে গেছে, পেছন থেকে গুলি করে দিছে। পরের দিন পত্রিকায় ক্রস ফায়ারে তিনি নিহত। এই ছিল সব নাটক। কি ছিল বলেন? এই জন্য আমি আজকে এই সূরাটা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে মহাকাহিনী আছে, মহাকাহিনী। এই সূরা আমি তেলাওয়াত করেছি আজকে এই জন্য। আমার আজকে তার সুযোগ হবে না, শেষ অল্প একটু বলে দিই নাকি? যেদিন এভাবে আমারও বলছে উঠেন, রেডি হন, কি ছিল সকালবেলার ওই অবস্থা? শুধু আল্লাহরে কইছি, এক কথা বলছে, আল্লাহ চলে তো যাব, শুধু আব্বার কাছে শুধু আমার মৃত্যুর শাহাদাতের সংবাদটা শোনা দিও আল্লাহ। কমপক্ষে আমি মারা গেছি এই কথাটা আমার পরিবারের কাছে শোনা দিও, এই সংবাদটা দিয়ে দিও আল্লাহ। শুধু এক টেনশন করছিলাম যে আব্বার কি হবে। আল্লাহ আব্বার খবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। কি দোয়া করছে সেদিন আব্বা আল্লাহই জানে, সেদিন হয়তো দোয়া করছে আল্লাহ তারা এই জালেমদেরকে যেন এই দেশে আর কখনো ফেরত না দেয়। আসবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যেন আমাদের রক্ত ভুলবেন না আপনারা, আমাদের কোরবানি ভুলবেন না। প্রতিটা টর্চর সেল থেকে সারা রাত চিৎকারের আওয়াজ আসতো, পিটাতে 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 থকে গেছে এক একজন। এরপরে করছে কি, তার বিবিকে উঠায় নিয়ে আসছে, বিবিকে উঠায় নিয়ে পাশের রুমে বিবিকে পিটাতে শুরু করছে। বিবিকে কেন পিটাইতো? বিবি চিৎকার স্বামী শুনতো, স্বামীর চিৎকার বিবি শুনতো। এভাবে করছে। পৃথিবীর কোন জালেমকে, পৃথিবীর কোন জালেমকে রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। পৃথিবীর সব জালেম, কোন জালেমকে রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। বলেন রব কি দেয়? রব ছাড় দেন, ছেড়ে দেন না। কত টন চোখের পানির বরকতে, কত টন রক্তের বরকতে আপনারা স্বাধীন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কত কোটি কোটি চোখের পানি, চোখের পানির পরিবর্তে খুন এসে গেছে, খুন।
পরিমাণ চোখের পানি গেছে, কি পরিমাণ রক্ত ঝরছে। লক্ষ্মীপুরের একটা ছেলে ছাত্রদল করতো, ওই ঈদের নামাজের মাঠে আমারও দেখে চিনছে, লক্ষ্মীপুরের ছেলে, সে লক্ষ্মীপুরের ছেলে। হুজুর আপনি না লক্ষ্মীপুর? জি লক্ষ্মী। ও বলতেছে হুজুর লুঙ্গি দুইটা ছিঁড়ে গেছে হুজুর, লজ্জা নিবারণের কিছু নাই হুজুর, কোনো কাউকে সাক্ষাৎ দেয় না, সুযোগ থাকলে আমার একটা লুঙ্গি দিবেন। ওই দিন নামাজের মাঠে ঝরঝর করে কাঁদতেছিল। কত শত নির্যাতনের পরে রব্বে কারীম আমাদেরকে কিছুটা কথা বলার সুযোগ দিয়েছেন। কি ভাই, কি পরিমাণ নির্যাতন! পুরো রমজান মাস প্রতিদিন যে ভাত, কি করব, প্রতিদিনের ভাত হাত দেওয়ার আগে গোবর যেমন এমন পচা চাল, মুখে লোক মাখলার কোনো ব্যবস্থা আছে? পাতাল যেটা ইন্ডিয়া ফেলে দিছে নদীতে, সেটা তুলে নিয়ে আসছে, পচা দুর্গন্ধ চাল, বুঝেন না? এটা দিয়া সেহরি খাও, সেহরি খানাটা দিছে কখন? 2টা বাজে, দিনের 2টা বাজে, বুঝেন না? এতগুলো মানুষ জোহরের পরে খানা দিয়ে দেয়, খাও কখন? খাও সেহরির সময়। এবার বলেন ওই কথাবার্তার কি অবস্থা? বলেন কান্নাটা কেমন আসছে? তরকারিও পচে গেছে, ফ্রিজ আছে রুমে, তরকারিও পচে গেছে, ভাতও পচে গেছে। সেহরি খাও, খাও সেহরি। তরকারি কি? প্রতিদিন মাইরা মাইরা ছিলেননি, কারণ এটা না হাজার হাজার একর জায়গাতে শুধু মাইরা করা আছে, এত মোটা মোটা ডাটা, এটারে এমনি কুচি 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 করে ছিনছেনি, মাছ দিছেনি, মুরগি দিছেনি, আর তেল দিছেনি, কিছুই দেয় নাই, শুধু সিদ্ধ করে পাঠাই দিছে। এবার বুধবারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আসবে, বুধবার বৃহস্পতিবারে অমুক আসবে, লিখে দিতে হবে মুরগি, লিখে দিতে হবে খাসি, বুঝুন না কিছু। কি করতে হবে? লিখতে হবে কি? 2-1টা আছে না একটু টেরর টুর, লিখবো না, বলবো খবর আছে কিন্তু, ব্যাস একজনে বলে দিছে, এটা দেয় নাই, তারা চলে গেছে, তারা বাইন্দা ফিরা শুরু। এটা দেখে পরে দরকার কে বলে কত কোরবানির পরে স্বাধীন হয়েছেন। এই জন্য আর কোন দুর্নীতি যেন এদেশে ফিরে না আসে, এদেশের জন্য আর কোন দুর্নীতি ফিরে না আসে, এদেশের জন্য আর কোন স্বৈরাচার এদেশে ফিরে না আসে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। মনে কষ্ট পেয়ে গেছেন, এই জন্য সূরাটা তেলাওয়াত করছি। কি তেলাওয়াত করছি? একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, ওয়াল ফজর। মদন মোহন হাই স্কুল মাঠে 5 দিন তাফসীর, এটা 65তম এবছর, চৌমুহনী মদন মোহন হাই স্কুল মাঠ 65তম। এই 5 দিন শেষ 1.5 ঘন্টা আমার তাফসীর ধারাবাহিক। গত 10 বছর আমি ছিলাম, এবারও আছি আলহামদুলিল্লাহ। শেষ 5 দিন ধারাবাহিক তাফসীর, আখেরি 1.5 ঘন্টা, এসার পরে একজন, এরপরে ধারাবাহিক তাফসীর। আমার সূরা নাবা থেকে শুরু হয়েছে, এবার ওয়াল ফজরে পড়বো ইনশাআল্লাহ। ওয়াল ফজর ওয়াল লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, 10 রাতের কসম খেয়েছেন। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে, জোহর বস্তুর কসম খেয়েছেন। ওয়াল ওয়াতরে, বেজরের কসম খেয়েছেন। আল্লাহ শুধু বেজর, আর সারা পৃথিবীর সবকিছু জোড়া জোড়া। মানুষ কবুতর, গরু, ছাগল, খালাকনাকুম আজওয়াজা। যাই হোক, ওয়াশ শাফঈ জোরের কসম, ওয়াল ওয়াতরে বেজরের কসম। আর যদি ধরি জোর বেজর সংখ্যা, তাহলে জোর বেজর সংখ্যার কসম। কি এটা আলোচ্য বিষয় না, এটা হলো শুধু আল্লাহ পাকের সফর। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে ওয়াল লাইলি ইযা ইয়াসরি, রাতের কসম, রাত যখন চলে। রাত যখন কি? রাত চলে না চলে না? দিন চলে না চলে না? চলে। এটা প্রশ্ন আছে, যেটা নিষ্প্রাণ কোন দেহ চলে, নিষ্প্রাণ কোন বডি চলে? রাত নিষ্প্রাণ চলে, দিন নিষ্প্রাণ চলে। সুবহানাল্লাহ বলে না? আরে নিষ্প্রাণ লেকিন চলে।
প্রাণ নাই, লেকিন কি প্রাণ কি জড় পদার্থ না জীব পদার্থ? জড় পদার্থ। দিন জড় না জীব? জড়, কিন্তু চলে। নিষ্প্রাণ, লেকিন নিঃশ্বাস নেয়। সুবহানাল্লাহ বলে। নিষ্প্রাণ লেকিন কি নেয়? এরপর আল্লাহ তাআলা বলেন কসম খেয়ে, ফজরের কসম খেয়ে বললাম 2 নাম্বার, 10 রাতের কসম খেয়ে বললাম 3 নাম্বার, জোরের কসম খেয়ে বললাম 4 নাম্বার, বেজোরের কসম খেয়ে বললাম 5 নাম্বার, রাতের কসম খেয়ে বললাম। এরপরে কি বললাম এটা নাই, কি বললাম এটা মাহজুফ, এটা উজ্জ। এটা কি? এটা উজ্জ। আজীব বিষয়, এতটা কসম খেয়ে কি বলবেন এটা উজ্জ। এটা কি? আল্লাহ তাআলা বলেন আমি কি বলতে চাই তুমি বুঝে লও। সুবহানাল্লাহ বলেন। তাই বললাম আল্লাহ মুফাসসিরিন বলেন কি উজ্জ। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন আমি ওয়াল ফজরে, ফজরের কসম খেয়ে বললাম, ওয়ালায়াল আশর, 10 রাতের কসম খেয়ে বললাম, আমি না বেজরের কসম খেয়ে বললাম, আমি না জোরের কসম খেয়ে বললাম, আমি না রাতের কসম খেয়ে বললাম। নিশ্চয়ই নিশ্চয়ই আখিরাত হবেই হবে, যাজা আর সাজা হবেই হবে। আখিরাত হবেই হবে, যাজা আর সাজা হবেই হবে। যাজা মানে পুরস্কার, সাজা মানে শাস্তি। যাজার সাজা হবেই হবে। বলেন যাজার সাজা হবেই হবে, যাজার সাজা হবেই হবে। এটা বলে নাই, এটা দেখেছেন উজ্জ। এবার রব বলেন যাজার সাজা যে দুনিয়াতেও কিছু হবে, উদাহরণ শুনবা? এইটা দেওয়ার জন্য আজকের ওয়াজ। ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলছি যাজার সাজা হবেই হবে। দেখো না আমি কওমে আদের সাথে কি আচরণ করেছি, কওমে সামুদের সাথে আমি কি আচরণ করেছি, ফিরআউনের সাথে আমি কি আচরণ করেছি, কওমে লূতের সাথে আমি কি আচরণ করেছি। দেখো না এরা ফাকসারু ফিহাল ফাসাদ, পৃথিবীতে বেশি ফাসাদ করছে, বেশি ফাসাদ করছে আসাদে, সবচেয়ে বেশি ফাসাদ করছে আসাদে। বাশার আল আসাদ 100টা ফিরাউন যা করে নাই বাশার আল আসাদ তার চেয়ে বেশি করছে। কি পৃথিবীতে এরপরে 2 নাম্বার উইকেট যিনি পালিয়ে গেছেন তিনি। আগামী প্রজন্ম ইতিহাস লিখবে, ইতিহাস। এই ইতিহাসের মধ্যে নাম লিখবে জালেমদের নামের তালিকাতে তিনার নামও উঠে যাবে। আলহামদুলিল্লাহ 2024 সাল পৃথিবীর জন্য সুখকর। 2024 সালে পৃথিবীর 2 জালেম পালাইছে। 24 সাল পৃথিবীর জন্য বড় কি বাশার আল আসাদ এক টানা 2000 সন থেকে 2024 সাল পর্যন্ত 24টা বছরে সে 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কত লক্ষ মুসলমান? 5 লাখ মুসলমানকে হত্যা করছে। 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে তাদের ঘর বাড়িগুলো ভেঙে দিয়ে তাদেরকে সিরিয়া থেকে বাস্তুচ্যুত করেছে, ঘর হারা করেছে, বাড়ি হারা করেছে। 1,20,00,000 মানুষকে এরা খোলা আকাশের নিচে মরুভূমিটার পাশের দেশগুলোতে রাত যাপন করতো আর দিন যাপন করতো। 2 যুগ 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত পুরো সময়টাই উদ্বাস্তু, 1 কোটি উদ্বাস্তু মুসলমান শুধু বাশার আল আসাদের ষড়যন্ত্র। শেষ তক রব্বে কারীম বলেন আমি ছাড় দেই ছেড়ে দেই না। রব্বে আমি ছাড় দেই ছেড়ে দেই না। আমি ফিরআউনকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই, কারুনকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই, কওমে আদকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই, কওমে সামুদকে ছাড় দিয়েছি ছেড়ে দেই নাই। রব বলেন জানো তোমরা কওমে আদ আর কওমে সামুদ কেমন ছিল জানো? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের চেয়ে শক্তিধর রব বলেন যিনি বানিয়েছেন তিনি বলেন এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আর কাউকে আমি বানাই নাই। আমার সচক্ষে দেখা কওমে আদ আর কওমে সামুদের বস্তি আমরা দেখছি। কওমে আদ আর কওমে সামুদের বস্তি কত চূড়া পাহাড়, ওই পাহাড়ের চূড়া এরা পাহাড় গর্ত করে বাড়ি বানাতো। কওমে সামুদ জাবু সখর বিল ওয়াদ, এরা পাহাড়ের চূড়া কি করতে বলেন গর্ত করে বাড়ি বানাইতো। পাহাড়ের চূড়া গর্ত করে কি বানাইতো? বাড়ি বানাইতো। আমি আর আমার মাদ্রাসার মোতাওয়াল্লি উনি ড্রাইভ করছিলেন
আমরা এই শহর দিয়া যাচ্ছিলাম, এমন সময় আমি বলছিলাম এই 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 যে দেখেন ঘরের দৃশ্য, পুরো ঘরের দৃশ্য, পাহাড়ের ভিতরে ভিতরে গুটি যাবো সখরাবিল ওয়াদ, পাহাড় কেটে কেটে তারা ঘর বানাতো। তো এমন সময় উনি নেটে সার্চ দিছে, আর নেটে এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো, এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো, এর সাথে কোরআন আয়াতগুলো ভেসে বেড়ালো, এর সাথে তর্জমাগুলো আসলো। আমি কি আল্লাহ তুমি এখানেই আমার এটা দিয়ে দিলে, কি হয়? কিন্তু নিচে দিয়ে কমেন্ট বক্সে একজনের কমেন্ট করছে সব মিথ্যে কথা। আমি কি আল্লাহ এই জায়গাতে পয়সা এই সত্য দৃশ্য দেখতেছি আর ও মিথ্যা লিখতেছে, হাসরের মধ্যে দেখা যাবে সত্য কোনটা মিথ্যা কোনটা। কি কমেন্ট লিখতে তো কোনো কষ্ট হয় না, শুধু লিখে দিলে হয়। বুঝেন নাই কথা? এবার দেখেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেননি আদ জাতির সাথে আপনার রব কি করেছে? আদ জাতির সাথে আপনার রব কি করেছে? এরাম যাতিল ইমাদ, এরাম আদ হযরত নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে এক জালেমের নাম ছিল আদ। কি নাম ছিল? তার দাদা ছিল এরাম, তার দাদা ছিল কি? এরাম। এরামের বাপ ছিল সাম, আর সামের বাপ ছিল হযরত নূহ। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কি? সাম, সামের ছেলে ছিল কি? এরাম। এরামের নাতি হলো আদ, এরামের নাতি হলো কি? আদ। এই আদ গোত্র আল্লাহ তাআলা বলেন আপনি কি আদ গোত্রের কথা শুনেন নাই? এরাম জাতির কথা শুনেন নাই? এরা কেমন ছিল? যাতিল ইমাদ, এরা ছিল এক একটা খুঁটির মতো। ওই যে আমাদের কি বলে বিশ্ব রোডে ইয়া বানা, ফ্লাইওভার বানা, খুঁটি দেয়, দেখছেন নি? হ্যাঁ খুঁটি দেয়, দেখছেন না? দেখছেন না? আপনি কি বলবেন এই খুঁটির মতো আর কাউকে আর পৃথিবীতে কোনো খুঁটি নেই? এটা বলতে পারবেন আপনি? পদ্মা সেতুর খুঁটি কেমন, আপনি কি বলতে পারবেন এর চেয়ে বড় কোনো খুঁটি নাই? এর চেয়ে বড় শক্তিধর আর কেউ নাই? আর আল্লাহ তাআলা কওমে আদকে বানায়া বলছে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিধর আমি আর কাউকে বানাই নাই। আল্লাহু আকবার। কেমন ছিল শক্তি? রব নিজে ঘোষণা দিয়েছেন কত শক্তিধর। আনতুম আশাদ্দু খালকা, আল্লাহ বলেন তোরা বেশি শক্তিধর না যাদেরকে ধ্বংস করে দিয়েছি ওরা বেশি শক্তিধর? ওরা কত শক্তিধর? কি আর তোমার তো একটু বৃষ্টি হলে তুমি শেষ, একটু জ্বর হলে তো তুমি শেষ। বলে না, বুঝে না কথা? তুমি যে একটু জ্বর হলে তুমি কি, জ্বর হলে তো তুমি শেষ। ওরা নীল নদে ঢুকতো, তো নীল নদে হাঁটু পর্যন্ত পানি, আর নীল নদের পানি হাঁটু পর্যন্ত। এবার হাত দিছে, হাত দিয়ে মাছ ধরছে, এবার মাছ সূর্য দিছে, নরম করছে, খেয়ে ফেলছে। শক্তি কেমন, লম্বা কেমন? যদি আবার কখনো সুযোগ হয় বলবো যাদের মতো আর কাউকে বানানো হয় নাই। এবার বলে আর ফিরাউন জিল আওতাদ কি লক্ষ্যওয়ালা প্যারেকওয়ালা ফিরাউন ধরে নিয়ে আসতো, মাঠে শুয়ে দিত, এ হাতের মধ্যে প্যারেক ঠুকে দিত, এ হাতের মধ্যে প্যারেক ঠুকে দিত, এই পায়ে প্যারেক ঠুকে দিত, এই পায়ে প্যারেক ঠুকে দিত, এবার ওদের ফেলে দিত, এবার মরে যেত। এজন্য ফিরাউন হলো জিল আওতাদ। 1.5 লক্ষ নারী পুরুষ বাশারের কারাগার থেকে মুক্তি পেয়েছে। কত লক্ষ? 1.5 লক্ষ নারী পুরুষ। বলেন জালেম কত বড় জালেম ছিল, লেকিন শেষ তক থাকতে পারছে? হ্যাঁ, গত ওই দিন কিবারে পালাইছে? 7 তারিখ রাতে, 7 তারিখ দিবাগত রাত এশার নামাজ পড়ে, আমার মাহফিল ছিল যেখানে, আমি এশার নামাজ পড়ে গাড়িতে উঠছি। আমার ড্রাইভার আর খাদেমকে আমি বলছি এই শোনো 10 বার সূরা ইখলাস পড়ো, যেন সূরা ইখলাস শেষ হওয়ার আগে বাশারের পতনের খবর আসে। আল্লাহই জানে রব কি কাহিনী করলো। পড়লো, ওরাও পড়ছে, আমিও পড়ছি, ধ্যানের সাথে পড়তে থাকছি। যাই স্টেজে বসছি, পিছন দিয়ে একজন এসে কানে কানে বলতেছে হযরত বাশার আল আসাদ পালাইছে। আল্লাহু আকবার বলবেন না? কি ভাই, ইনশাআল্লাহ পরবর্তী উইকেট নেতানিয়াহু। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজকে সংবাদ চলে আসলে কেমন হবে? ইনশাআল্লাহ।
পৃথিবীতে আরেক ইতিহাস। এই সিরিয়া সেই সিরিয়ার সংবাদ, সিরিয়ার সম্পর্কে রাসূলের হাজারো ভবিষ্যৎবাণী আছে। ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নামবেন, আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার কাফেলা নিয়ে ইস্তেকবালে রেডি হবেন, আর সিরিয়ার দামেস্কে হযরত মাহদীর সাথে হযরত ঈসার মুসাফা হবে ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ। সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আর বেশি দূরে নয় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমাম মাহদীর কাফেলার সাথে জুড়ে দেন। আল্লাহ রাসূল বলেন ইমাম মাহদীর কাফেলার সাথে যে জুড়বে, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা গজওয়ায়ে বদরের যুদ্ধের শাহাদাতের মর্যাদা দান করবে। দারুল দাওয়াতের মুহতামিম ছিলেন কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আগের যে মুহতামিম ছিলেন তিনি কি করছেন জানেন? তিনি একটা তলোয়ার বানিয়েছেন, একটা মাসহাফ কোরআনে কারীম নিছেন, একটা তাসবিহ নিছেন, এই তিনটা একসাথে একটা প্যাকেট করছেন। প্যাকেট করে বাইতুল্লাহ তখনকার যিনি জিম্মাদার ছিলেন, বাইতুল্লাহ কিন্তু একজনের জিম্মাদারিতে এই পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলার বংশধরদের মধ্যেই বাইতুল্লাহর চাবি থাকবে। এটা কিন্তু কোরআনের সিদ্ধান্ত, থাকবেই থাকবে। আর সিদ্ধান্ত কোরআনের সিদ্ধান্ত। হযরত ওসমান ইবনে মাযউন থেকে চাবি নিয়ে নেওয়া হয়েছিল ফতে মক্কার পরে, তো আল্লাহ তাআলা আয়াত পাঠিয়েছেন, যাও তাকে ফিরিয়ে দাও, এবং তার কাছেই থাকবে কিয়ামত পর্যন্ত কি চাবি। যেহেতু বাইতুল্লাহর চাবি তার কাছে থাকবে, তো তিনি তার এই হাদিয়া ওনার কাছে দিয়ে দিলেন, আর বলে দিলেন আপনার পরে যিনি আসবে আপনি ওনাকে পৌঁছিয়ে দিবেন, ওনার পরে যিনি আসবে ওনার এভাবে পৌঁছিয়ে দিবে। আর আমার আশা এটা হযরত ইমাম মাহদীর হাতে পৌঁছে যাবে, তা আমিও তাতে গজওয়ায়ে বদরের শহীদদের সওয়াব পেয়ে যাব। কি ভাই? ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد। যারা পাহাড়ে গর্ত করে করে ঘর বানাতো, পাহাড়ে গর্ত করতে করে কি বানাইতো? পাহাড় কাটা ঘর বানাইতো। হযরত শুআয়ব আলাইহিস সালাম যেই ঘরে ছিলেন, এই ঘরটা আমাদের এই মসজিদের অর্ধেক হবে। ধরেন এই দরজা থেকে এই পর্যন্ত এই মসজিদের অর্ধেক হবে। এই ঘরে ঢোকার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই ঘরে কত হাজার ফিট উচ্চতার পাহাড়, পাহাড়ের নিচে তলদেশে জমিন বরাবর এখানে ছিদ্র করে করে কেটে কোদাল দিয়ে এটা কাটলে এখন দাগ দেখা যাবে না? এটা যদি কোপ দেয় এটা দাগ দেখা যাবে না? এই দাগে দেখা যাচ্ছে, কোপায় এভাবে দাগ দিয়ে যে ঘর বানাইছে, ওই ঘরটা এখনো অবিকৃত অবস্থায় আছে। উপরে তো হাজার ফিটের পাহাড়, হাজারো লাখো ফিটের পাহাড়, আর এখানে এই ভিতরেই আমার ভাবছিলাম এখানেই তো হযরত মুসা রাত যাপন করছেন। আবার এটার ভিতরে কামরা আছে। সুবহানাল্লাহ। এটার ভিতরে কি আছে? এটার ভিতরে কামরা, ছোট ছোট কামরা আছে। আমি মনে হয় মিয়া বিবি এখানেই থাকতেন হযরত মুসা আলাইহিস সালাম। কি হয় এর সামনেই 500 গজ সামনে ওই কুয়াটা, ওই কূপ, যে কূপ থেকে হযরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের জন্য পানি তুলে আনছিলেন। ওটা অবিকৃত অবস্থা আছে, যেভাবে আছে ওভাবেই কি আছে। আর এরপরে হযরত মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ে পাথরে আঘাত করার দ্বারা 12টা নহর জারি হয়েছে, 12টা নহর জারি হয়েছে। ফাজরাত মিন হুসনাতা আশারাতা আইনা, 12টা নহর জারি হয়েছে। ওই 12টা নহর আলহামদুলিল্লাহ আমি নিজ চোখে দেখছি। আমরা ওই পানিতে ওযু করছি, বুদবুদ করে পানি বের হচ্ছে। সুবহানাল্লাহ।